বাংলায় যে ৬টি ঋতু বৈচিত্র্য তা আজ বিপন্ন। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, কিন্তু আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস ঢুকলেও বর্ষার কোনো দেখা নেই। যার প্রেক্ষিতে কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে আবহাওয়ার খামখেয়ালিপনায়। সকলেই অবগত যে দৈনন্দিন প্রকৃতির তাপমাত্রা প্রবল থেকে প্রবলতর ভাবে বৃদ্ধি পাচ্ছে। বৈজ্ঞানিকদের অভিমত যে এর অন্যতম কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, যার ফলস্বরূপ পরিবেশের আবহাওয়া তথা জলবায়ুর বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে বোরো চাষের জন্য যে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টির প্রয়োজন, সেই বৃষ্টিও অপ্রতুল হয়ে পড়ছে। এর ফলে কৃষকেরা ধান চাষ করতে বিশেষ অসুবিধের সম্মুখীনের মধ্যে পড়ছে। বোরো চাষটা মূলত আকাশ বৃষ্টির উপরেই নির্ভরশীল। এইরূপ জলকষ্ট থেকে মুক্তি পাওয়ার পথ কি হতে পারে? কম জল খরচ করে কিভাবে বোরো ধান চাষ করা যায়? সেইরূপ কৃষিক্ষেত্রে সেচজনিত সমস্যা, জল সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি আলোচনা শিবির অনুষ্ঠিত হয় লাভপুর বিডিও অফিসের সভাকক্ষে। আয়োজকের ভূমিকায় ছিলেন টুমোরোজ ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা, যেখানে জার্মান ও কানাডা থেকে ফান্ডিং এজেন্সির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন, যারা এই বিষয়ের উপর মূলত আলোকপাত করেন। সেই সাথে ধান জমিতে যে মিথেন গ্যাস তৈরি হয়, যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ, সেই গ্যাস কিভাবে সঠিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ দ্বারা সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, সেই বিষয়ে আলোকপাত করা হয়। আগামীতে কম জলে চাষ ব্যবস্থা কিভাবে করা যায় কিংবা কি কি পদ্ধতি রয়েছে, সেগুলো স্থানীয় লাভপুর ব্লক এলাকার চাষি সহ পার্শ্ববর্তী ব্লক এলাকার চাষিদের মধ্যেও এ ধরনের কাজকর্ম শুরু করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই লাভপুর ব্লকের সুবলপুর ও ধালাস গ্রামে মুষ্টিমেয় কিছু চাষিদের দিয়ে উক্ত পদ্ধতিতে ধান চাষ প্রক্রিয়া শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, অতিরিক্ত জেলা শাসক বিশ্বজিৎ মোদক, লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ, লাভপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক কৃষি আধিকারিক সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন আধিকারিকগণ। বিদেশ থেকে আগত ফান্ডিং এজেন্সির প্রতিনিধি হিসেবে ছিলেন রিচার্ড জন এবং মেরিন। এছাড়াও টুমোরোজ ফাউন্ডেশনের কর্ণধার স্বরূপ ঘোষ, কো ফাউন্ডার অরূপ ঘোষ, প্রদীপ মুখার্জি সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। Specializes in carbon project development. So we work in all kinds of land use, forestry and agriculture. And what we do is we quantify the greenhouse gas benefits from sustainable land use transitions. And so we've been around for 15 years, based in Vancouver, Canada. We're working all over the world, in Africa, in Latin America. But most recently, we've been doing this AWD. It's a little bit of a new thing for us. We've been doing it for 2 years. And that's 4 cropping seasons in the Philippines. জল পাবো কিনা আমরা সন্দেহ আছে। ঠিক আছে, এই মূল ভাবনা। আর থার্ড হচ্ছে, যেভাবে আমাদের জনবিস্ফোরণ হচ্ছে, যেভাবে মানে আমাদের জনসংখ্যা বাড়ছে, কারণ আমাদের যে জমি, সেই জমিটা কিন্তু পার ক্যাপিটাল ল্যান্ড আস্তে আস্তে কমছে, জেনারেশন আফটার জেনারেশন। ঠাকুরদার ধরুন 30 বিঘা জমি ছিল, তার 4 বা 5 ছেলে মেয়ে, 5-6 বিঘা হলো। ঠিক আছে, তার আবার 2-3 ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড, এই সমস্ত ঠিক আছে। তো এই যে সমস্যা, সেই সমস্যা থেকে আমাদের মুক্ত হতে হবে। একটা সময় যখন গ্রিন রেভলিউশন হয়েছিল, আমরা জানি সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের সময় আমরা যেটা হয়েছিল পাঞ্জাব হরিয়ানা, এখানে সেখানে আপনার পার ক্যাপিটা বা জোত যেগুলো ছিল, সেগুলো অনেক বড় ছিল। সেই জন্য আমরা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব করে অ্যাপ্লাই করতে পেরেছি। কিন্তু সবুজ বিপ্লব আমরা অনেক কিছু চিনিয়ে যেতে হচ্ছে। গ্রিন রেভলিউশন আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে অধিক সার, ফার্টিলাইজার, পেস্টিসাইড, কীটনাশক ইত্যাদি ব্যবহার ফলে খাদ্যদ্রব্যের মধ্যে সেই তার একটা কুপ্রভাব আমরা লক্ষ্য করছি। এই জিনিস কনজিউম করে কিন্তু আমরা অসুস্থ হচ্ছিলাম ডাইরেক্টলি, বা ফুড চেনের মধ্যে এটাকে এফেক্ট করছিল ডাইরেক্টলি বা ইত্যাদি।